السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الذي هدانا إلى الصراط مستقيم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك المعبود والصلاة والسلام على نبينا وشفيعنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا المصطفى صلى الله عليه وسلم أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وأصحابه وعلماء شريعته وأولياء أمته وعلينا معهم وبهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. একটা মহব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়বেন। সময় যেহেতু সংক্ষিপ্ত আমরা খেয়াল করব আমাদের হায়াতের বাজেট কিন্তু এই আসর থেকে মাগরিবের মাঝখানে যে সময়টা, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন, অন্যান্য নবীর উম্মতরা শত বছর ইবাদত করেও যে ফজিলত পাই নাই, আমরা এই অল্প সময়ের হায়াতে জিন্দেগিতে আল্লাহর মেহেরবানিতে সরকারের ওসিলাই আমরা এমন নিয়ামত পেয়েছি, আমরা এই অল্প সময় ইবাদত করে তাদের চাইতেও বেশি মর্যাদাবান হব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মহব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া কুল্লুহুম মির রাসূল لله ملتمس غرفا من البحر أو رشفا من الديم. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه
في علم ولا كرم اللهم صل مولانا محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم قرة عيني في الصلاة أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী বারওয়ালিয়ার পূর্ণভূমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী থানা লোহাগ্রস্ত সুনতি সিরাত ময়দানে আল্লাহর ওলির রোহানিয়তের নজর যে মাহফিলে আছে, যেই মাহফিলের বানিয়ে মাহফিল হচ্ছেন একজন আল্লাহর ওলি, সেই মাহফিলের 55তম বার্ষিক পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই 12তম দিবসে মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন গারাঙ্গিয়া দরবারের খলিফা কোটাখালী পীর সাহেব হুজুরের সুযোগ্য সন্তান হযরতুল আল্লামা আলহাজ মাওলানা শাহজাদা নুরুল হোসাইন সাহেব, মঞ্চ উপবিষ্ট বিজ্ঞ ওলামাই হজরাত, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, বিশেষ করে যারা আসরের নামাজ জামাতে আদায় করে এই জান্নাতি শামিয়ানার নিচে যারা আসন অলঙ্কৃত করেছেন, সর্বস্তরের দিনদার মুত্তাকি নবী প্রেমিক মুরব্বিয়ান আজম, যুবক বন্ধুগণ, ছাত্র ভাইয়েরা, বিভিন্ন পেশাজীবী এবং মাইকের মারফতে যারা এই মাহফিলের আওয়াজ শুনছেন, সকলের প্রতি আমি আরেকটি বার সশ্রদ্ধ সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে আমি গুনাহগার অদম, শুরুতেই অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এরকম একটি মহতি মাহফিলে প্যারা নবীর আপাদ মস্তক জীবনী যেখানে আলোচনা হয় শুরু থেকেই শেষ পর্যন্ত 55তম বাৎসরিক এই মাহফিলে যে আল্লাহ এই গোলামকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, সেজন্য আপনাদের সকলকে সাথে নিয়ে শুকরিয়া আদায় করি। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সবাই আমার মুখে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মহান রব্বুল আলামিন যতটুকু তৌফিক দিবেন ততটুকু বলার সুযোগ আছে, এর বাইরে এক কলম এক কদম বাড়ার বা বলার সুযোগ এই গুনাহগারের নেই। সেজন্য আল্লাহর দরবারে শুরুতেই বলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সবাই বলি আল্লাহুম্মা আমিন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নবীর সিরতের উপরে মাহফিল, যেই নবীর সিরত বর্ণনার জন্য আল্লাহ পাক কালামে মজিদ ফুরকানে হামিদ নাজিল করেছেন 30 পারা কালামে মজিদ, পুরাটাই হচ্ছে আমার নবীর সিরত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিল সাধারণ কোনো মাহফিল নয়,
যে সিরতের আলোচনা আল্লাহ নিজে করার জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে, আমার নবী কেমন কাছে, উম্মাহাতুল মুমিনিন গণের কাছে কেমন? তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুহুল কোরআন, আমার নবীর চরিত্র, তোমরা যেভাবে কোরআন পড়ছো, কোরআন দেখছো, পুরা কোরআনটাই হচ্ছে আমার নবীর চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আমি বিষয়ের উপরেই আলোচনা, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি অল্প সময়ে আমার বিষয়ের উপরে কিছু সারগর্ভ কথা বলার আশা রাখি। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের শরীরের দুইটা অংশ, একটু খেয়াল করেন নিজের বডির দিকে। আমরা সবাই মৃত না জীবিত? জোরে বলেন। জীবিত, সত্য কথা। আচ্ছা, যদি জীবিত নাই হতাম তাহলে কবরস্থানে থাকার কথা, ঠিক না? একটা হচ্ছে আমাদের 3.5 হাত বডি, এই বডির সিম কার্ড হচ্ছে আমাদের রূহ। মোবাইল আছে না? জোরে বলেন, আছে কি না? মোবাইল, এটার মধ্যে যদি সিম না থাকে এই মোবাইলের কোনো দাম আছে? কারোর সাথে যোগাযোগ হবে? হবে না। আবার এই সিম, এই ছোট্ট একটা সিম, এই বিশাল মোবাইল, অনেকের কাছে 4-5টা মোবাইলও এখন থাকে, কিন্তু যদি সেখানে যদি সিম না থাকে ওই মোবাইলগুলো এমনি পকেটে নিয়ে বাহাদুরি করা যাবে, কোনো লাভ দেখাইতে পারবে আমি আমার কাছে এতগুলো মোবাইল আছে, কিন্তু কারোর সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নাই। ভালো করে আমার কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনেন, আমি আমার বিষয়ের দিকেই যাচ্ছি। তো এখন এই মোবাইলের ভিতরে ছোট্ট একটা প্লাস্টিকের সিম যদি না থাকে এই মোবাইলের কোনো দাম নাই, কারোর সাথে কানেকশন নাই। 3.5 হাত বডি, আল্লাহ এত সুন্দর করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর আকৃতি দিয়া। আবার এটাও বলেছেন এই আকৃতি এমনে দিই নাই, শ্রেষ্ঠ উম্মত এমনে বানায় নাই। আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত করেছি। আল্লাহ কেন এত আমাদেরকে নেয়ামত দিয়েছ? আল্লাহ বলে, তোমাদেরকে দুনিয়ার সব কিছু ভোগ করার জন্য, সব কিছু সৃষ্টি করার ভোগ করার জন্য আমি তোমাদেরকে পারমিশন দিলাম। সব কিছু থেকে তোমরা উপকার পাবে, সূর্য থেকে উপকার পাবে, চন্দ্র থেকে উপকার পাবে, জমিন থেকে উপকার পাবে, ইভেন কি বাঘ সিংহ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের অনুগত করে দিব। তবে একটাই কন্ডিশন, তোমাদেরকে যে উদ্দেশ্যে বানিয়েছি এমনে এমনে না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমরা মানব জাতি এবং দানব তথা জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন, শরীরের দুইটা জিনিস, ভিতরে একটা সিম কার্ড, ওইটার নাম রূহ। ওইটার নাম কি? রূহ। আর উপরে যেটা আছে এটার নাম শরীর তথা জিসিম, বডি। এটা কি? বডি। ওই সিম যদি না থাকে, রূহ যদি না থাকে, তাইলে এই বডির কোনো দাম নাই। কবরে রাখার পরে 24 ঘন্টা পরে, কবরের পরে যখন খুলে দেখবেন পুরো শরীর আস্তে আস্তে পোকামাকড় এসে গেছে। 6 দিনের মাথায় দেখবেন পুরো শরীর থেকে সব কিছু ঝরে ঝরে পড়ে যাবে। কিন্তু আপনি আমি আজকে যে মাহফিলে বসেছি, এই মাহফিলের আজকের যে বিষয়, নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করেন, এই বডিটাকে, এই কপালটাকে যদি রবের জন্য যদি ঝুঁকাইতে থাকেন, তাইলে 6 দিন কেন, 6 বছর কেন, 600 বছর পরে গিয়েও দেখবেন আপনার কবরের মধ্যে, আপনার কাফনের মধ্যে আল্লাহ দাগ লাগতে দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বডিটাকে স্রষ্টার জন্য, ইবাদতের জন্য ব্যবহার করতে হবে, তাইলে এই বডির দাম আছে। তাইলে এখন আসেন, পেট আছে না? জোরে বলেন, পেট আছে না? হ্যাঁ, পেটে খিদা লাগলে কি করেন? কথা বলেন। খানা খাই। খিদা লাগলে অনেক সময় মাথা ঘুরাই। কি ঘুরাই? যদি কোনো কাজে বলি, বলে যে আগে খানা দে, আগে কি দে? আগে পেট ঠিক, তারপরে কি? অনেক সময় আমরা পুরনো কালে শুনতাম মানুষ কামলা নিত যে তখন টাকা দাবি করতো না, বলে যে আগে পেট ভরে কি দিতে হবে? খাবার দিতে হবে।
আমরা সবাই দুনিয়াতে যারা আছি সবাই খাবার নিয়ে ব্যস্ত। কী নিয়ে ব্যস্ত? পেটের খাবার। কিসের খাবার? আবার এই খাবার খাওয়ার পরে সবগুলো আমাদের শরীরে থাকে না, কিছু বাথরুমে যায় কি না? জোরে বলেন, যায় কি না? আবার বাথরুমে না গেলেও সমস্যা, ডাক্তারের কাছে যাইতে হবে। সব কিছু যদি পেটের ভিতর থেকে যায়, এই সুন্দর সিস্টেম আল্লাহ করেছেন। আল্লাহ শুধুমাত্র বান্দাকে বলছেন, বান্দা তোর পেটের রিজিক অতটুকু দরকার, যতটুকু দরকার ততটুকু নিয়ে তোদেরকে খাওয়ার ব্যবস্থা করে পুরা জমিনটাকে তোদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি, কারণ ওই রিজিক খেয়ে আমি আল্লাহর কুদরতের কদমে সিজদা দিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এখন একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন 36 নম্বর সূরা, কোরআন কারীমের এই সূরার 38 নম্বর আয়াত, 23 নম্বর পারার 2য় পৃষ্ঠার শুরুতেই। এটা সবাই জানেন। আল্লাহ বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, নিশ্চয় নিশ্চয় মহান রব্বুল আলামিন সূর্যের জন্য নির্দিষ্ট একটা কক্ষপথ রেডি করেছেন। ওর কক্ষপথ ছাড়া অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, সে মহাজ্ঞানী মহাপরাক্রমশালী মহান রবের পক্ষ থেকে কক্ষপথ নির্ধারণ করেছেন। এবার আসেন কোরআনে কারীমের 15 পারার সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। আল্লাহু আকবার বলেন। এই সূর্যের কথা, সূর্যটাকে আল্লাহ এত সুন্দরভাবে ডিজাইন করেছেন। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ? এই সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাইতে 8 মিনিট 23 সেকেন্ড সময় লাগে। কয় মিনিট? 8 মিনিট 23 সেকেন্ড সময় লাগে। এই 13 লক্ষ গুণ বড় পৃথিবী যে সূর্য দিয়ে আমরা এত উপকার হাসিল করছি, আল্লাহ এই সূর্যের সাথে নামাজের একটা সুসম্পর্ক করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে সূর্যোদয়ের দেশ হলো, আমরা বলি জাপান। কি? জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। এখন এই সূর্য ঘুরতে 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 নিউজিল্যান্ড হয়ে, অস্ট্রেলিয়া হয়ে, আফ্রিকা হয়ে, ইউরোপ হয়ে সর্বশেষ সূর্য যেখানে দেখা যায় ওটার নাম হচ্ছে ইউএসএ তথা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই বর্তমানে আমরা যখন এখানে আসরের সময় আছি, ঠিক তার চাইতে 12 ঘন্টা পিছনে হচ্ছে আমেরিকা। কয় ঘন্টা? 12 ঘন্টা। তার মানে এখানে যখন দিন তখন আমেরিকাতে কি রাত। আবার দেখেন আপনি ইংল্যান্ডের সাথে যদি সময়ের তুলনা করেন, গ্রিনিচ মান অনুসারে বাংলাদেশের সাথে লন্ডনের সময়ের দূরত্ব 6 ঘন্টা। আমাদের যেই প্রাণের ঠিকানা মদিনা মুনাওয়ারা মক্কায়ে মুআজ্জামা, সেই দেশের সাথে এই দেশের কারেক্টলি 3 ঘন্টার ব্যবধান। কয় ঘন্টার? 3 ঘন্টার ব্যবধান। আবার পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার সাথে আমাদের আধা ঘন্টার ব্যবধান। আবার পাকিস্তানের সাথে আমাদের 1 ঘন্টার ব্যবধান। এইভাবে ইটালির সাথে আমাদের প্রায় 8 ঘন্টা থেকে 10 ঘন্টার ব্যবধান। অস্ট্রেলিয়ার সাথে আমাদের 7 ঘন্টা থেকে 7.5 ঘন্টার ব্যবধান। পুরা বিশ্বের দিকে যখন নজর করবেন, আপনি দেখবেন সূর্য পৃথিবীর, সবাই বলছে আমাদের দেশ থেকে সূর্য ডুবে গেছে, রাত হয়েছে। সূর্য কিন্তু ডুবতেছে না, সূর্য আপন কক্ষপথে যালিকা মুস্তাকাররিল্লাহ, নির্দিষ্ট কক্ষপথে সে ঘূর্ণয়মান। সে ঘুরতে ঘুরতে পুরা পৃথিবীতে আলোকিত করছে। যেখানেই সে আলো দিচ্ছে সেখানে কোনো না কোনো জায়গায় প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আপনি দেখবেন আল্লাহর ইবাদত তথা নামাজ হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এমন একটা সেকেন্ড নাই পৃথিবীতে যেই সময়ে নামাজ হচ্ছে না। প্রতিটা সেকেন্ডে নামাজ হচ্ছে। এখন আসেন আল্লাহর প্রিয় হাবিব সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশা নবী বলে, উম্মত শুনে রাখো, কুররাতু আইনি ফিস সালাত, আমার চোখের শীতলকারী হলো নামাজ। নামাজ আমার চক্ষু শীতল করে। অন্যদিকে আল্লাহ বলে, প্রিয় হাবিব আপনি যেটা পছন্দ করেন সেটাই আমার পছন্দ। আপনি যেটাতে খুশি আমি আল্লাহ সেটাতে খুশি। আল্লাহর নবীর কথাটা হাদিসের দিকে একটু লক্ষ্য করেন। আমার নবী বলে, আমার কাছে 3টা জিনিস বড় প্রিয়। তন্মধ্যে একটা হলো স্ত্রীগণ, দ্বিতীয় হলো আতর তথা সুগন্ধি, তৃতীয় হলো আমি রসুলের চক্ষু শীতলকারী হলো নামাজ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হজের কথা বলতে পারতেন, রোজার কথা বলতে পারতেন,
জাকাতের কথা বলতে পারতেন, দানের কথা বলতে পারতেন, নামাজের কথা কেন বলেছেন? আপনি কোরআনের এই রহস্যপূর্ণ আয়াতের দিকে তাকান। সূর্যটাকে আল্লাহ পুরা পৃথিবীতে নির্দিষ্ট কক্ষপথে ঘুরাচ্ছেন, আর পুরা পৃথিবীতেই আল্লাহর জিকির চলতেছে, নামাজ চলতেছে। কেউ রুকুতে, কেউ সিজদায়, কেউ তসবিহ পড়ছে, কেউ কেরাত পড়ছে, কেউ দণ্ডায়মান। এমন অবস্থায় পুরা পৃথিবীতে প্রতিটা সেকেন্ডে 24টা ঘন্টা আল্লাহর ইবাদত হচ্ছে। আর আমার নবী বলে ওই নামাজের মধ্যে আমি রসুলের চক্ষু শীতল হয়। এই জন্য আল্লাহ বলে, হাবিব গো, আমি আপনাকে 24টা ঘন্টা রাজি করার জন্য, সমস্ত সৃষ্টি জগৎ আমাকে রাজি করার জন্য সিজদা করে ইবাদত করে। আর আমি আল্লাহ চাই আপনার রেজামন্দি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি সব সময় আপনার সন্তুষ্টি চাই। যেই কাজে আপনি বেশি সন্তুষ্ট হবেন আমি আল্লাহ সেটাই পৃথিবীতে সিস্টেম করে দিয়েছি। আপনি বলেছেন আপনার চক্ষু শীতল করে নামাজ, উম্মতের নামাজ আপনার চক্ষু শীতল করে। এই জন্য আমি সূর্যটাকে এমনভাবে সেটিং করে দিয়েছি প্রত্যেকটা মুহূর্তে আমার বান্দারা আমার সিজদায় থাকবে। আর এই সিজদা দিলে, এই ইবাদত করলে আপনি রসুলের চক্ষু শীতল হয়। আমি আল্লাহ আপনার এই কাজের মধ্যে সন্তুষ্ট। সেজন্য আমি সূর্যটাকে এমনভাবে রেডি করেছি, উম্মতরা সারা বিশ্বের মধ্যে আমি আল্লাহর সিজদা করবে, ইবাদত করবে। আপনি রসুল খুশি হবেন, আমি আল্লাহ তাতে খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নামাজ। এটা কি নামাজ? এবার রুহের খোরাক কি? পেটের খোরাক নিয়ে টেনশনে থাকি, কিন্তু রুহের খোরাকের কোনো খবর নাই। আল্লাহ বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমরা শুধু এটাকে নিয়ে ব্যস্ত থাকি, এটার খবর নাই। আমরা নামাজের টাইম পাই না, পেটের জ্বালাই ব্যবসা বাণিজ্য বন্ধ করতে পারি না। আমরা দেখি স্টেডিয়ামে যখন ক্রিকেট খেলা হয়, সকাল 10টায় শুরু হয়, শেষ হয় রাতের 9টা বাজে। কয়টা বাজে? রাতের 9টা বাজে। সেই দিন যদি জুমার দিন হয়, স্টেডিয়ামে 10,000 মানুষ গেল, একজনে কি জুমা পড়ার জন্য বাইরেতে পারছে? জোরে বলেন। শুধু তাই নয়, আমাদের এমনি এশারের নামাজ পড়তে অলসতা লাগে, আর ফজরের নামাজ তো আমরা ঘুমের মধ্যেই কাটাই ফেলি। কিন্তু দেখবেন যদি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, পাকিস্তান ইন্ডিয়ার খেলা আছে, এই কথা শুনলে সারা রাত আমরা নির্ঘুম কাটাই। 4 দোকানের টিভি বন্ধ হয় না, ঠিক না বেঠিক? অনেক বুড়ো বুড়ো মানুষ আছেন যারা 4 দোকানের টিভির মধ্যে এরকম করে হাঁ করে তাকাই থাকে। অথচ যদি ডাকি চাচা আসেন, নামাজের টাইম হয়েছে, বলে যাচ্ছে তুমি যাও আমি আসতেছি, তুমি যাও আমি আসতেছি। এই জন্য এই বডিটাকে আল্লাহ দিয়েছেন টিভি দেখার জন্য নয়, দুনিয়ার খেলায় দুলাই আপনি যে হায়াত কাটাই ফেলবেন সেটার জন্য নয়। আল্লাহ বলে এই বডিটা, এই মাথাটা দিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত এটা মুভ করেন, সবাই হাত এটাকে মুভ করেন তো, এভাবে মুভ করেন, আঙ্গুলগুলো মুভ করেন। বটা যায়, তোলা যায়, হাঁটু বাস করা যায়। আচ্ছা, সিস্টেমটা চিন্তা করেন তো, যদি আপনার হাঁটুটা যদি আল্লাহ সোজা করে রাখতো, তাইলে কি এই যে এখানে একটা মাইকের স্পিকারের জন্য একটা স্ট্যান্ড দিয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত আমরা নিচে না নামাবো ততক্ষণ নামতে পারবে? জোরে বলে পারবে? কিন্তু আপনার হাঁটুটাকে আল্লাহ পাক এমন সিস্টেম করে দিয়েছেন, যখন যেভাবে চাইবেন মুভ করতে পারবেন। কিন্তু এমন একটা সময় আসবে, পা দুটোটা লম্বা করে রাখবেন, হাজারো চেষ্টা করলেও সেটাকে আর বাস করা যাবে না। তার মানে সময় থাকতে সিজদা করে নেন, সময় থাকতে তাহিয়াতের মধ্যে সঠিকভাবে বসেন, দেখবেন ওই পা আর কোনোদিন অবশ হবে না। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আপনাকে নামাজের সিস্টেম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কোনো যুবক অবস্থায় আল্লাহকে সঠিকভাবে সিজদা করে, নামাজ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তাহাজ্জুদ পড়ে, আমার নবীর এই হাদিস এলান দিচ্ছে কোরআনে কারীমের সূরা 3 মধ্যে আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন।
মামনুন। এই আয়াতের ব্যাখ্যা হলো, যারা আপনার শক্তি সামর্থ্য থাকা অবস্থায় আল্লাহর ইবাদতে জীবন কাটাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলো যখন একটা সময় আসবে, বৃদ্ধ হয়ে যাবে, চলাফেরা করতে পারবে না, ঘর থেকে বাইর হওয়ার সুযোগ হবে না, যখন তারা রিটায়ারমেন্ট যায়, যেভাবে চাকরি করার পরে 30 বছর 35 বছর একটা লোক চাকরি করার পরে যখন সে রিটায়ারমেন্টে যায়, তখন সরকার কর্তৃক তাকে একটা পেনশন দেওয়া হয়। আমার নবী বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই আজরুন গায়রু মামনুন মানে হলো, বৃদ্ধ অবস্থায় যদি আপনি বিছানায় পড়ে যান, কোনো কারণে মসজিদে আসতেও না পারেন, সঠিকভাবে রুকু সিজদাও যদি করতে না পারেন, তাহলে আমার নবী বলে ওই বান্দার জন্য দুনিয়াতে মানুষ যেরকম 60-70 বছরের হায়াতের মধ্যে 30-35 বছর চাকরি করার পরে বাকি সময়টা সরকার থেকে পেনশন পায়, আমার আল্লাহ ওই বান্দার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমল নামায় সওয়াব জারি করে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহকে ভয় করি না, আমরা ভয় করি বিভিন্ন পরাশক্তিকে, বিভিন্ন দেশকে, আমেরিকাকে, ইসরায়েলকে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুখে বলি আল্লাহকে ভয় করি, কিন্তু আমাদের ভিতরে আল্লাহর ভয় আসলে নাই। সত্যিকার অর্থে যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদের কাছে আর পার পাওয়ার সুযোগ থাকতো। কিন্তু আজকে আমরা সবাই পাঁচাটা গোলাম হয়ে গেছি, ইহুদি খ্রিস্টানের দালালি করে, গোলামি করে। যেমন দেখেন কিছুদিন আগে, 2 দিন আগে মনে হয়, কাতারের মধ্যে ইসরায়েল কি করে দিয়েছে, হামলা করেছে। অথচ মাস 2 আগে ইরানে যখন হামলা হচ্ছে, তখন এই ইরানের হামলার সময়ই কাতারের প্রেসিডেন্ট, কাতারের যিনি প্রধান, তিনি আমেরিকার প্রেসিডেন্টকে বিমান উপহার দিয়েছেন। কি উপহার দিয়েছেন? বিমান। লক্ষ লক্ষ ডলার, রিয়াল উপহার দিয়েছেন। সীমা ব্যবহার করতে দিয়েছেন। জর্ডান, কুয়েত, ইয়েমেন, প্রত্যেকটা রাষ্ট্রের উপর দিয়ে সে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কিন্তু মনে করেছিল সে আমাদের বন্ধু হবে, চুক্তি করেছে, বিলিয়ন ট্রিলিয়ন ডলারের চুক্তি করেছে। কিন্তু সুযোগ যখন পেয়েছে, সাথে সাথে 1 সেকেন্ডও কি এই ইসরায়েল কি কাতারে আঘাত করতে দেরি করেছে? যারা বলেন করেছে। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল্লাহ। এই ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা আল্লাহকে বাদ দিয়া ওই ইহুদি খ্রিস্টানের পাছাটা গোলামি করো না, কারণ তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে। কারণ আজকে আমরা তাদের গোলামি করছি, আল্লাহর গোলামি থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহর ভয়। অথচ আল্লাহ বলছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, আমি আল্লাহর কুদরতের কদমে। তুমি জমিনে সিজদা দিচ্ছ, নয় নয় নয়, তুমি জমিনে সিজদা দিচ্ছ না, তোমার এই সিজদা আমি আল্লাহর কুদরতের কদমে দিচ্ছ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সবাই নামাজও পড়ি, আবার একজন ছাত্রকে জিজ্ঞেস করতেছে, কয় নামাজ পড়ে না কে? ছাত্র 3 জন দাঁড়াই গেছে। কয়জন দাঁড়াই গেছে? 3 জন দাঁড়াই গেছে। বলে যে হুজুর, 3 প্রকারের ব্যক্তি নামাজ পড়ে না। বল কে কে? তখন প্রথমজন বলল, হুজুর, যে ব্যক্তি নামাজ জানেই না সে নামাজ পড়ে না। তো বলে যে ঠিক আছে। দ্বিতীয়জন বলল, হুজুর আমিও একটা বলতে চাই। বলে কি বলো? বলে হুজুর, যে মরা সে নামাজ পড়ে না। যে মরা সে নামাজ পড়ে না। কথা ঠিক কিনা? তৃতীয়জন বলল, হুজুর আমিও একটা বলতে চাই। বলে তুমি কি বলতে চাও আবার? বলে হুজুর, যে কাফের সে নামাজ পড়ে না। আল্লাহু আকবার বলে। কথা তিনটাই সত্য। কথা তিনটাই সত্য। এখন আমি আপনি একটু চিন্তা করি, বিবেকটাকে একটু কাজে লাগাই, একটু খেয়াল করে দেখেন, এই 3 প্রকারের মধ্যে আমাদের মধ্যে এরকম মানুষ আছে না নাই? আরো জোরে বলেন। পুরা জীবনের মধ্যে জুমার নামাজও পড়ে না যে এরকম মানুষও আছে। কিছু মুসল্লি আছে 2 ওয়াক্তের মুসল্লি, কিছু আছে 3 ওয়াক্তের, কিছু আছে জুমার, কিছু আছে ঈদের মুসল্লি, আবার কিছু আছে জানাজার মুসল্লি। আছে না? আমি এমনও দেখেছি, শহরের মধ্যে আমি জুমা পড়াই, সেখানে দেখেছি যুবক ছেলেরা, বন্ধু মারা গেছে, অ্যাক্সিডেন্ট করেছে, জানাজায় এসেছে, জোহরের নামাজের পরেই জানাজা। কিন্তু আশ্চর্যের বিষয় দেখলে অবাক লাগছে, এরা কি আদৌ মুসলমান? কোন প্রকারের মুসলমান? জোহরের নামাজ পড়া ফরজ। জোহরের নামাজ পড়া, আরো বলবেন, জোহরের নামাজ পড়া ফরজে আইন, ফরজে আইন, নট কেফায়া।
কিন্তু আশ্চর্যের বিষয়, ওই যুবকগুলো বন্ধুর জানাজায় এসেছে, জানাজা জোহরের নামাজের পরে তারা বারান্দায় তথা রাস্তায় দাঁড়িয়ে আছে। জোহরের ফরজ শেষ করলেই ওরা জানাজায় শরিক হবে, কিন্তু জোহরের নামাজ পড়বে না। এরকমও মুসল্লি আছে না? জোরে বলেন আছে না? আমি সচক্ষে দেখে বলছি। এই জন্য আল্লাহর প্রিয় হাবিবের সাহাবায়ে কেরামের দিকে যদি একটু খেয়াল করেন, আজকে আমাদের যুবক সমাজ, অথচ আমার নবী বলেছেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ওই কঠিন ময়দানে আল্লাহ পাক আরশ আজিমের ছায়া দিবেন, যেই সময় কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষ মোমের মতো গলতে থাকবে, ঘাম আসতে আসতে এতটুকু পর্যন্ত চলে আসবে। ওই সময়ও আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষের জন্য স্পেশাল ছায়ার ব্যবস্থা করবেন। তন্মধ্যে অন্যতম একজন হলো ওই যুবক, যেই যুবকের অন্তর যৌবন অবস্থায় মসজিদের সাথে কানেক্টেড ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা এখানে বসে আছি, নামাজের ফজিলতের কথা বলেছে, গুরুত্বের কথা বলেছে। ওই যে ছাত্ররা বলল 3 প্রকারের মানুষ নামাজ পড়ে না, একজন হলো জানে না বলে, আরেকজন হলো মরে গেছে বলে, আরেকজন হলো কাফের বলে। এই জন্য আমার নবী বলছেন আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাত। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী হলো, ডিভাইডেশন হলো, যে ব্যক্তি নামাজ তরক করবে সে বুঝে যাবেন কাফের, আর যে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি সে হলো মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম কিসের হিসাব নিবে? জোরে বলেন। প্রশ্ন আমাদের কাছে আসে না? জোরে বলেন আসে না? প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন যখন দেখি সহজ হয়েছে, তাহলে বাকি প্রশ্ন আলহামদুলিল্লাহ আমাদের আর কঠিন তেমন লাগে। কিন্তু প্রথমটাই যদি ঘাবড়িয়ে যাই, প্রশ্ন দেখার পরে যদি ও বাবার এই যে প্রশ্ন আসছে উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য প্রথমটা যদি সুন্দর হয়, সহজ হয়, তাহলে দেখা যাবে বাকি প্রশ্নগুলোও আমার জন্য সহজ হয়ে যাবে। সেজন্য আমরা যারা এখানে বসে আছি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আর আমার নবী কথাগুলো আবার মিলান, ওয়াশামসু তাজরির সাথে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসের সাথে, আপনি সূর্যের সাথে। আমি এই আয়াত কেন নামাজের জন্য তেলাওয়াত করেছি, অনেকে অবাক হয়ে যাচ্ছেন, হুজুর নামাজের সাথে সূর্যের কি সম্পর্ক? পুরাটাই সম্পর্ক। এই সূর্য কিয়ামতের ময়দানে মাথার উপরে আসবে। যখন আপনি দুনিয়াতে নবী সেই কুররাতু আইনি ফিস সালাত, নবীর চক্ষু শীতল করে, নবী রাজি মানে আল্লাহ রাজি। আপনি যখন পৃথিবীতে সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ হিসাব নিবে নামাজের। খোদার ইজ্জতের কসম, ওই সূর্য আপনার মাথার উপরে থাকবে ঠিকই, সবাই ঘামতে থাকবে, কিন্তু আপনি সেই সূর্যকে সঠিক সময়ে ব্যবহার করে আল্লাহর ইবাদতে আপনি যে মাথা ঝুঁকিয়েছেন, সেই দিন ওই সূর্যের আলো আপনার শরীরে লাগবে না। কারণ মুস্তাফার মকামে মাহমুদের ছায়া, আরশ আজিমের ছায়া আল্লাহ পাক আপনার জন্য ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের সঠিক সময়ে পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। একটু ভালো করে খেয়াল করুন, সময় আমার খুব সংক্ষিপ্ত, টাইমের মধ্যে আমি আমার কথাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন আসেন, আমরা কি বলেছি? মানুষ আল্লাহকে ভয় করে নাকি বান্দাকে ভয় করে? জোরে বলেন। হ্যাঁ জোরে বলেন। এই দেখছেন আওয়াজ করতেছেন না? আল্লাহরে ডরায় না বান্দারে ডরায়? পুলিশেরও ডরায় কি না? জোরে বলেন ডরায় কি না? ক্ষমতায় থাকলে নেতারে ডরায় কি না? আরো জোরে বলেন। এখানে যদি এখন একটা সাপ চলে আসে, খোবরা সাপ, আপনারা কি ওখানে থাকবেন? হ্যাঁ, লাঠির জন্য দৌড়াদৌড়ি করবেন না? করবেন কি না? আর যারা লাঠি টাঠি নাই পিছনে চলে যাবেন। তাহলে মানুষ যেটারে ডরায় সেটার থেকে দূরে সরে যায়, সেটা থেকে কি সরে যায়? দুনিয়ার কোনো সৃষ্টিকে আপনি যতক্ষণ ডরাবেন ততক্ষণ ওই সৃষ্টি দেখলে আপনি দূরে যাবেন। যেই নেতা আপনার উপরে জুলুম করে তারে দেখলে রাস্তা অন্যদিকে চলে যাবেন। যেই পথে গেলে আপনার বিপদ অপেক্ষা করে সেই ভয় আপনি সেদিকে যাবেন না। রাত্রের অন্ধকারের ভয়, সেখানে সাপ বিচ্ছুর ভয়ে আপনি সহজে রাত্রে বের হবেন না আলো ছাড়া। কিন্তু আল্লাহর কোরআনের দিকে একটু খেয়াল করেন, পৃথিবীতে মানুষ যেই জিনিসটাকে ভয় পায় সেটা থেকে দূরে থাকতে চায়। আর আল্লাহ বলে, বান্দা তোরা আমাকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দারা আমাকে ভয় কর। তোরা আমাকে যত ভয় করবি আমি আল্লাহ তোদের তত কাছে চলে যাব। আরো জোরে বলেন।
মানুষ যে জিনিসটাকে ভয় করে সেটা দূরে চলে যায়, কিন্তু আল্লাহ বলছেন আমাকে ভয় কর, পৃথিবীর আর কোনো কিছুকে ভয় করতে হবে না, আমি আল্লাহকে সবসময়ই তোর কাছে পাবি। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী শরীফের 26 পারায় আছে, 29 পারায়ও আছে, হাদিসে কুদসির মধ্যেই আল্লাহর নবী ইরশাদ করছেন, মহান আল্লাহ বলে, যে ব্যক্তি মান তাকাররাবা ইলাইয়া শিবরান, যে ব্যক্তি আমি আল্লাহর দিকে এক বিগত পরিমাণ এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে যাই। জীবনে অনেক গুনাহ করেছেন, পৃথিবীর কোনো মানুষকে আপনি বলতে পারেন না আপনার গুনার কথা, আপনার ভুলের কথা। ফেসবুকে গেলে মান সম্মান সব শেষ। এখন আমরা নতুন ভয় হচ্ছে ফেসবুক, নতুন ভয় কি ফেসবুক, ডেঞ্জারাস অবস্থা। আপনার মান সম্মান নষ্ট করার জন্য 1 সেকেন্ড যথেষ্ট। শুধু আপনার একটা ঘটনা, আপনার একটা ছবি ফেসবুকে দিলেই হবে, লাইক কমেন্ট শেয়ার, দেখবেন পুরা বিশ্বব্যাপী আপনার প্রেস্টিজ মান সম্মান মুহূর্তের মধ্যেই পাঞ্চার। আসে না? এখন সবচেয়ে বড় ভয়ের জায়গা হয়ে গেছে আমাদের এই তথ্য প্রযুক্তির অপব্যবহার। কিন্তু আমি আপনি জানি, আমার বালক বালিকা হওয়ার পর থেকে জীবনে এমন এমন ভুল করে ফেলেছি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোনো মানুষকে বললে সি করবে, লজ্জায় আমাদেরকে থুতু দিবে। ওই অবস্থার মধ্যে আমার আল্লাহ বলে, বান্দা আমি তো তোর গুনাহসমূহ লুকিয়ে রেখেছি, আমি সাত্তার আল উয়ুব গাফফার আজ যুনুব। বান্দা তোর জীবনে যত ভুল থাক না কেন, তুই গভীর রাতে মসজিদে গিয়া নামাজ পড়তে যদি তোর শরম লাগে, মানুষ বলবে এত বড় অপরাধ করে আবার মসজিদে আসছে নামাজি দেখানোর জন্য, বান্দা তুই মসজিদেও যদি যাইতে না পারিস, আমার নবী যেই দিন তশরিফ এনেছে, আমার নবী হাদিসের মধ্যে এলান দিয়েছে, আমার কাছে আল্লাহ পাক স্পেশাল 5টা পাওয়ার দিয়েছে যা পূর্বের কোন নবীকে আল্লাহ দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীকে আল্লাহ স্পেশাল 5টা জিনিস দিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে জুইলাত লিয়াল আরদা মাসজিদাম ওয়া তুহুরা। আমি নবী যেই দিন দুনিয়াতে তশরিফ এনেছি, আল্লাহ পুরা জমিনটাকেই আমার জন্য মসজিদ এবং পবিত্র বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সেই মুজিজা, সেই পাওয়ার, আমরা সেই নিয়ামত রহমত আমরা ভোগ করে যাচ্ছি। আজকে আমরা যারা বিমানে থাকি, সমুদ্রে থাকি, জাহাজে থাকি, বিলে থাকি, সারাদিন পরিশ্রম করি, পাহাড়ে থাকি, যেখানেই থাকি না কেন নামাজ পড়ার সুযোগ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গভীরভাবে খেয়াল করেন, আজকে আমরা যারা এখানে বসে আছি, আসরের নামাজটা পড়েছি, অনেক মানুষ আছে, মাইন্ড করবেন না। আমি আল্লাহর রহমতে আপনাদের আমার এখানে হুজুরের শাহজাদা, উনি হাজিদের হাজমত করেন, আমি জানি ওনাদের সাথে আমাদের পারিবারিকভাবে একটা সম্পর্ক আছে। আমার আব্বাজান সব সময় হুজুরকে বাড়িতে দাওয়াত দিতেন। তো আমি সেটাই বলতে চাচ্ছি, মক্কা মদিনায়ও এখন দেখেছি, গীবত করা ভালো না, বলার জন্য বলছি, অনেক যুবক বিভিন্ন দেশ থেকে কাজ করতে আসছে, যেই মদিনা শরীফে, মক্কা শরীফে মানুষ এক রাকাত নামাজ পড়ার জন্য এত লক্ষ লক্ষ টাকা খরচ করে যাচ্ছে। আমি নিজের চোখে দেখলাম অনেক যুবক সেখানে কাজকর্ম করে বিভিন্ন দেশ থেকে আসছে, আজান দিয়েছে, সেই পার্কের পাশে বসে বসে গল্প করতেছে, রাস্তাঘাটে ঘুরতেছে, মসজিদে ঢুকতেছে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এটাই হচ্ছে মুসলমানদের অধপতনের অন্যতম কারণ। মুসলমান আজকেই স্রষ্টার কাছে মাথা না ঝুঁকিয়ে দুনিয়ার মানুষের কাছে মাথা ঝুঁকানো শুরু করছে। রিজিকের মালিক রাজ্জাককে মনে না করে দুনিয়ার অমুক তমুককে রিজিকের বাহন মনে করে বসে আছে। সেজন্য রিজিকের মালিককে আরো জোরে বলেন। কিন্তু আমরা আজকে কি হলাম, কি করলাম? আল্লাহর নবী সাহাবী যুদ্ধের ময়দান থেকে আসতেছে, যুদ্ধ জয় হয়ে গেছে, এমন সময় কিছু ইহুদি চিন্তা করলো মুসলমান তো জয় নিয়ে চলে যাচ্ছে, তবে আমরা এই সুযোগে দেখি পথের মধ্যে তাদেরকে কিছু করা যায় কিনা, কিছু আঘাত অন্তত পক্ষে করতে পারি কিনা। বের হয়ে গেল, সাহাবাই কেরাম চলে আসতেছে। কদ্দুর আসার পরে দেখলো জামাতের টাইম হয়েছে, নামাজের টাইম হয়েছে। তারা বলল চলো আমরা নামাজে দাঁড়িয়ে যাই। তখন সাহাবাই কেরাম একজনকে ইমাম বানিয়ে তারা পিছনে নামাজে দাঁড়িয়ে গেল। ইহুদিরা চিন্তা করলো এই সুযোগে মুসলমানদেরকে আক্রমণ করো। একটা তীর কামানের মধ্যে বসাইল, নিক্ষেপ করলো বরাবর ওই ইমাম, যেই ইমাম নামাজের ইমামতি করতেছে সাহাবি, তীর যখন নিক্ষেপ করলো সিনার মধ্যে গিয়ে তীর বিদ্ধ হলো। ওই সাহাবি সেখানে শহীদ হয়ে গেল। কিন্তু মজার বিষয়, আজকে আমরা জাজিম কাটে থাকি, আরামে থাকি, 5তলা বিল্ডিংয়ে থাকি, ফজরের নামাজও নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, মসজিদে যাইতে শরম লাগে। কিন্তু ওই সাহাবি যখন শহীদ হয়ে গেল, তার মধ্য থেকে তার পিছনে যিনি সাহাবি ছিলেন তিনি ইমামতের ময়দানে জায়গায় উঠে গেল, তিনি নামাজ পড়াচ্ছেন। ইহুদি আবার তীর নিক্ষেপ করলো, ওই ব্যক্তির গায়েও যখন তীর বিদ্ধ হলো, সাহাবি শহীদ হয়ে গেল। তৃতীয় ব্যক্তিকে যখন
ওই ইহুদি যখন তীর নিক্ষেপ করতে আগ্রহী হলো, রেডি করলো, কামানের মধ্যে তীর বসাইলো, এমন সময় ইহুদিদের পাদ্রী একজন বলল, বাইরে আর তীর মারিস না, আর তিরিশ মারিস না, তুই খেয়াল করে দেখ তারা রবের প্রেমে কিভাবে মগ্ন হয়ে আছে। নামাজের মধ্যে এক ভাই শহীদ হয়ে গেছে, রক্তাক্ত শরীর, তারপরেও তারা নামাজ ছাড়ে না। দ্বিতীয় জন আসলো, সেও শহীদ হয়ে গেল। তৃতীয় জন আবার ইমামতিতে দাঁড়িয়ে গেছে, নামাজ ছাড়ে না। যারা আল্লাহর প্রেমে এইরকম একটা একটা করে নিজের জীবন দিতে থাকে, আমি ওই আল্লাহর শপথ করছি, সে আল্লাহর বান্দারা কোনোদিন আমাদের হাতে পরাজিত হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কোথায়? রুস্তম নাম কি? সোহরাব রুস্তম নাম শুনছেন? সে পারস্যের যিনি বড় পলোয়ান ছিলেন সেই সময়, ফারুক আজমের জমানা। আমরা এমনি গল্প পড়ি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানিয়ে সেই যুদ্ধের ময়দানে প্রেরণ করা হলো। তখন রুস্তম যখন শুনল ফারুক আজমের সেনাবাহিনী পারস্য আক্রমণ করবে, তখন সে সোলা করার জন্য, সন্ধি করার জন্য রুস্তম কি করলো? পাঠালো, বলে যে আমরা একটা সন্ধি করি, আমরা যুদ্ধ করব না, তোমাদের থেকে একজন প্রতিনিধি পাঠাও। তখন প্রতিনিধি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি পাঠালেন হযরতে মুআজ বিন জবলকে। সুবহানাল্লাহ বলেন। সন্ধি করতে গিয়ে মুআজ বিন জবল একা গিয়েছেন। রুস্তম তখন তাকে বর্ণনা দিচ্ছেন, আমাদের সেনাবাহিনীর এত পাওয়ার, আমাদের অস্ত্র শস্ত্র এমন, তোমাদের তো তেমন কিছুই নাই, তোমরা কিভাবে আমাদের সাথে যুদ্ধ করবা? এত সাহস নিয়ে কিভাবে এসেছো? তখন সাদ ইবনে আবি ওয়াক্কাসের সেনাপতি, যিনি যাকে সুলা করার জন্য পাঠিয়েছেন, মুআজ বিন জবল, তিনি বললেন, রুস্তম, তোমার সেনাবাহিনীর তুমি বড় বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছ, গোড়া ওটের বর্ণনা দিয়েছ, হাতির বর্ণনা দিয়েছ, অস্ত্র শস্ত্রের বর্ণনা দিয়েছ, তবে একটা কথা শুনে রাখো, আমরা ওই নবীর সৈনিক। তোমরা যেরকম শরাবকে যেভাবে পছন্দ করো, দুনিয়ার শরাব খাইতে যেমন পছন্দ করো, আমরা সেই নবীর সৈনিক, সেই নবীর জন্য, দ্বীনের জন্য শাহাদতের পেয়ালা পান করতে এক সেকেন্ডও দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রুস্তমার ভয়ে সেনাবাহিনীর সাথে সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে যুদ্ধের ময়দানে যায় নাই। বিনা যুদ্ধেই সাদ বিন আবি ওয়াক্কাস যুদ্ধের জয়লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা কি করছি? অস্ত্র কেনার জন্য তাদেরকে মাসে মাসে মাসোহারা দিচ্ছি, বাৎসরিক ট্যাক্স দিয়ে রেখেছি, সম্পদগুলো সব তাদের হাতে জিম্মি করে দিয়েছি, তেলের খনি, স্বর্ণের খনি সব কিছু আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে বন্ধক রেখেছি, আর ওগুলা দিয়াই একে একে মুসলমান বিশ্বের উপরে কি করছে? কারণ আমরা স্রষ্টাকে ভুলে গেছি, সৃষ্টিকে প্রভু বানিয়ে ফেলেছি। নাউজুবিল্লাহ বলেন। যতদিন এই গোলামি করতে থাকবো, স্রষ্টার গোলামি বাদ দিয়া, ততদিন পর্যন্ত আমাদের এরকমই থাকতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমি আমার তকরিরের সময়ের শেষ, যেহেতু আমার টাইম নির্ধারিত আছে, আমি শুধু এতটুকু বলতে চাই, আমার নবীর সাহাবাই কেরাম যুদ্ধে গিয়েছেন, বন্দী হয়ে গেছে। তখন কাফেররা বলল, সে আমাদের অনেক ভাইকে মেরেছে, এই মুসলমানকে বন্দী যেহেতু করেছি, তাকে সোজাসুজি তীর দিয়ে মেরে ফেলবো না, তলোয়ার দিয়েও মারবো না, গর্দানও দ্বিখণ্ডিত করবো না, তাকে আমরা ধাপে ধাপে মারবো, কষ্ট দিয়ে মারবো। তখন ওই সাহাবিকে বলে, তারা পরামর্শ করতে লাগলো, এই সাহাবিকে কিভাবে মারবো, একে কেমনে মারা যায়? তখন বলল, আমরা একটা কাজ করি, তারা একসাথে মারবো না, তারা একটা ঘরের মধ্যে বন্দি করি, বন্দি করার পরে একটা সিংহ তার ভিতরে এখানে ঘরের মধ্যে ঢুকাই দিই, সিংহ তাকে আক্রমণ করে খেয়ে ছিঁড়ে ফেলবে, আর আমরা উল্লাস করব, আমরা জানালা দিয়ে দেখব। ওই সাহাবি বন্দি অবস্থায়, তিনি যখন চারিদিকে ওনাকে বন্দি করে রাখা হলো, উনি নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নামাজে দাঁড়িয়ে গেছে, আর তারা দরজা খুলে সিংহ ঢুকিয়ে দিল। সিংহ ঢুকিয়ে দেওয়ার পরে আর ওরা জানালা দিয়ে তামাশা দেখতে লাগলো, হাসতে লাগলো, আজকে কিভাবে এই মুসলমানের সৈনিককে মারে দেখি। তখন আল্লাহর কি শান দেখেন, আল্লাহ যে বলেছেন নামাজ, এই নামাজ যত বেশি সিজদা দিবি তত বেশি আমি আল্লাহর কাছে থাকবি, আমি আল্লাহ তোদের তত বেশি কাছে হয়ে যাব। সাহাবী নামাজের মধ্যে সিজদা অবস্থায় এমন সময় তারা অবাক কাণ্ড দেখলো, যেই সিংহ, ক্ষুধার্ত সিংহ আক্রমণ করবে, দেখা গেল ওই সিংহ ঢুকার পরে ওই সাহাবী নামাজে যখন গিয়েছে, সিজদা যখন দিচ্ছে, তখন ওই সাহাবীর পায়ের নিচে গিয়া জিব্বা দিয়া ওই সাহাবীর পায়ের মধ্যে সুমা দিতে লাগলো। সাহাবীর পায়ে কি দিতে লাগলো? সুমা দিতে লাগলো। এখন এরা অবাক, এরা বলে, আই হাই,
এটা কোন ধর্ম, এটা কেমন ইসলাম, কেমন নামাজি। ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে তখন উনি কান্না শুরু করলেন। মুক্ত করে দেওয়ার পরে কান্না শুরু করলেন। বলে যে সিংহ ঢুকলো, সিংহ তোমার তাবেদার হয়ে গেল, তুমি সিংহ দেখে ভয় পেলে না, রবের সিজদায় ছিলা, এখন কেন কান্না করছো? বলে আমার এলম না থাকার কারণে কান্না করছি। কিসের কারণে? এলম নাই যে। বলে কি এলম নাই? বলে আমার নবীকে পেয়েছি অল্প সময়ের জন্য। বলে আমার এলমটা এই জায়গায় নাই যে আজকে যে সিংহ আমার পায়ের মধ্যে তার লালা লাগিয়ে দিয়েছে, এই লালা যদি লেগে যায়, কাপড়ে লেগে যায়, আমি এখন চিন্তায় আছি। আমার এলম এটা আমার জানা নাই যে, আমার নবী থেকে আমি শুনতে পারলাম না যে কেন যে নবীর আরেকটু সোহবত পেলাম না, এই জন্য কান্না করছি যে আমার এখন অজু আছে কি নাই, আমার নামাজটা হচ্ছে কি হচ্ছে না। আল্লাহু আকবার বলে। এই জন্য এই সিরাতুন নবীর মাহফিলে আমি দেখেছি শিডিউলগুলো প্রত্যেকটা বিষয়ের উপরে, মাসালা মাসাইলের উপরে, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আলাদা আলাদা বক্তাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ ওনাদের এই ইন্তজামকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে সবসময় 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুন। শুধু আমাকে আরেকটা বিষয় দিয়েছেন, ওনারা আর বলেছেন হুজুর নাম বেনামাজির শাস্তি কি, এটা বলতে গেলে অনেক লম্বা, এখন সময় সংক্ষিপ্ত, সেজন্য আমি পয়েন্টে শুধু 12 প্রকারের শাস্তি দিবেন। কয় প্রকারের? আরও জোর বলেন, কয় প্রকারের? অন্য হাদিস আছে 15 প্রকারের শাস্তি দিবেন। দুনিয়াতে 3টা, মুখস্থ করেন। দুনিয়াতে কয়টা? 3টা। মৃত্যুর সময় 3টা, আর যখন কবরে রাখা হবে তখন 3টা, কিয়ামতের ময়দানে আরও 3টা। 12 প্রকারের শাস্তি বেনামাজির জন্য আল্লাহ রেডি করেছেন। তন্মধ্যে দুনিয়ার 3টা হলো, তার উপার্জন হবে, রিজিক থাকবে, কিন্তু রিজিকের মধ্যে বরকত থাকবে না। নেককারদের যে নূর, নামাজের যে নূর, আল্লাহওয়ালাদের যে নূর, সেই নূর তার চেহারা থেকে ছিনিয়ে নেওয়া হবে। মুমিনরা তাকে ঘৃণা করবে, তাকে দেখলে ভয় করবে। মৃত্যুর সময় তার 3টা আযাব হলো, পিপাসিত অবস্থায় 7 সাগরের পানি দিলেও তার তৃষ্ণা মিটবে না, ওই পিপাসার্ত অবস্থায় সে মারা যাবে। এবং ইভেন কি এমনও হতে পারে সে বেঈমান হয়েও মারা যেতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আর তার রূহ কষ্ট, খুব কষ্টে বের হবে, দেখবেন শরীর পুরো নোংরা করে ফেলবে। আর যারা নামাজি, ঈমানদার, যারা মদিনাওয়ালার প্রেমিক, যারা হুজুরি কলব নিয়ে মুস্তাফার সে হাদিসের আমল করে, মুস্তাফার চক্ষু শীতল হবে, সেই মোহব্বত নিয়ে যারা নামাজ পড়বে, তা আজরাইল তাদের রূহ বের করে ফেলবে। মনে হবে যেন ময়দা থেকে একটা চুল টেনে বের করে ফেললে ময়দার খামিরার যেন যেরকম কোনো নড়াচড়া হয় না, ঠিক ঈমানদারের রূহ আজরাইল আলাইহিস সালাম এমনভাবে বের করে ফেলবে, ঈমানদার টেরও পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে 3টা আযাব হবে। মুনকার নাকিরের প্রশ্ন তার জন্য কঠিন হবে, কষ্টকর হবে। পুরা কবরটা অন্ধকারে ছেয়ে যাবে, আর কবরটা সংকীর্ণ হয়ে যাবে। এমনভাবে সংকীর্ণ হবে, বাম পাজরের হাড় ডান দিকে চলে যাবে, ডান পাজরের হাড় বাম দিকে চলে যাবে। সে কঠিন আযাব তার কবরের মধ্যে দেওয়া হবে। আর 3টা হলো, তার হিসাবটা হবে খুব কঠিন কিয়ামতের ময়দানে। তার প্রতিপালক আমার রব রাগান্বিত হয়ে তার দিকে তাকাবেন না, আর আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবেন। আল্লাহ যেন এই বেনামাজি হওয়ার কারণে এই শাস্তিগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবাই বলি আমিন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।